সবাই আগে থেকে সবকিছু তো পারে না। জীবনের প্রথম যখন বিরিয়ানি রান্না করছিলাম ভাবছিলাম যে আমি জীবনেও কখনো বিরিয়ানি রান্না করতে পারবো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তা দেখো, এখানে তেহেরি রান্না করার জন্য আমি পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। কিছুটা বেরেস্তা তুলে নিয়ে তার মধ্যে আরেকটু পেঁয়াজ দিয়ে মাংস মেরিনেট করে রাখছিলাম, মাংসটা দিয়ে দিলাম। এখানে আমি মাংস মেরিনেট করছি গরুর মাংসের সঙ্গে কিছুটা টক দই, তারপরে আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণে জিরা বাটা। তেহেরি রান্না করলেও মশলা কিন্তু বিরিয়ানির মশলা দিছি, কারণ বিরিয়ানির মশলাটাই বেশি ফ্লেভার আসে। তেহেরির মশলাটাই শুধু গোলমরিচের পরিমাণ বেশি দাও, এটা আমার কাছে ভালো লাগে না। আর বিরিয়ানির মশলার মধ্যে সবকিছু থাকে, তো এটাই বেস্ট। তো মাংসটার মধ্যে আমি কিছু টমেটো সসও দিছিলাম। খুব সুন্দর করে মাংসটা মেরিনেট করে রাখতে হবে। প্রথমে মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে আমি মাংসটা অনেক সুন্দর করে কষাই নিছি। তারপরে কিছুটা পানি দিয়ে দিছিলাম, যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে তো একটু সময় লাগে, আরো অল্প মাংস কিন্তু রান্না হতে একটু সময় লাগে, তাই পানি দিয়ে সুন্দর করে কষাই নিলাম মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপর সেই মাংসের মধ্যেই দিয়ে দিলাম পোলাওর চাল। পোলাওর চালটা আমি পানি ঝরায় রাখছিলাম কিছুক্ষণ। এবার চালটা খুব সুন্দর করে আমি মাংসের সঙ্গে মিশাই নিচ্ছি, কিছুটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত কষাবো। চালটাও খুব সুন্দর করে একটু কষাই নিব। এর মধ্যে কিছুটা কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে পানির যে পরিমাপটা করে আমি পানিটা গরম করে রাখছি সেই পানিটা দিয়ে দিব। এখানে সেই পেঁয়াজ বেরেস্তাও অর্ধেকটা দিব, আর বাকিটা দিব আমি একদম রান্নার শেষে। পেঁয়াজ বেরেস্তায় কিছুটা চিনি মাখায় রাখছিলাম। আমি সবসময় পানির পরিমাপ করি যে পট দিয়ে চাল মেপে নিই, ঠিক সেই পরিমাণেই পানি নেই। 1 পট চালের জন্য 2 পট পানি, এই পরিমাপেই পানি দেই। এর থেকে কম বেশি হলেই বিরিয়ানি আর ভালো হবে না। আর বিরিয়ানি সবসময় দেখতে হবে ঝরঝরা হলে খেতে ভালো লাগবে, আর নরম হলে সেই বিরিয়ানি খেতে ভালো লাগবে না। তো আমার জীবনের প্রথম বিরিয়ানিটা হয়েছিল একদম মানে নরম হয়ে গেছিল, কেমন একটা যে এই নরম লেটকা খিচুড়ি রান্না করি না আমরা, ঠিক সেরকম হয়েছিল। এই জন্য ওই বিরিয়ানিটা খেতে ভালো হয়নি। আর ওই দিন চিন্তা করছিলাম আমি মনে হয় জীবনেও কোনোদিন বিরিয়ানি বা তেহেরি রান্না করতে পারবো। আর এখন আলহামদুলিল্লাহ যেটা হয় যে অন্যদের তুলনায় খুব ভালো না হলেও মোটামুটি খাওয়া যায়, সবাই পছন্দও করে। আলহামদুলিল্লাহ অনেকটা শিখে গেছি। আসলে শিখার মধ্যে কোনো সময় নেই। আসলে এখন যে আমি পারফেক্ট পারি তা বলবো না, তবে যেটা হয় আলহামদুলিল্লাহ পারি। হয়তো আমারটাও অনেকটা ভুল হতে পারে। তো আমি তেহেরিগুলো সবসময় এভাবেই রান্না করার চেষ্টা করি। আজকের ভিডিওটা যদি কারোর ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটু টাইম লাইনে শেয়ার করে রেখে দিও। এভাবে তোমরা তৈরি করে খেতে পারো খুব সহজে তেহেরি। পর একটা বড় ভিডিও তৈরি করছি, সবাই অবশ্যই দেখে একটা কমেন্টস করো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।